হরি সুরধনী গঙ্গার কিনারায় দাঁড়িয়ে হরিনাম ডাকছে জি। চেয়ে দেখ কি ধন এনেছি, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কালো সমর্পয়িত মন্নত জল রসং স্বভক্তি শ্রিয়। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া বলে, নাগরী রে গৌরকে দেখলাম, দেখে কি মনে হলো জানিস? আহা ফিরিতে মোরাতে দুইজন দাদা ভাই তারা 100 টাকা করে দান করেছেন, 200 টাকা আশীর্বাদ করি। যে মনোবাসনা নিয়ে দান করেছেন মনোবাসনা যেন অনাগরি তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া ওই দেখ নেচে নেচে যা।
হরে। আমরা শুধু একা বলবো, আপনারা বলবেন না? সবাই মিলে বলবো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে হাত তুলে আমরা একটু প্রভুর নাম গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু তালি হচ্ছে কিন্তু বলছে না মুখে। আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করি। জাগতিক জগতের প্রেম প্রীতি নয়, আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতির কথা বললে। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা সেটা ধরে প্রেম না। জাগতিক জগতের প্রেমটা এটা দৈহিক সম্বন্ধ, দেহের সঙ্গে সম্বন্ধ। কিন্তু আধ্যাত্মিক জগতের প্রেম দৈহিক সম্বন্ধ নয়, এখানে ধ্বংস নয়, এখানে শুধু আছে সম্ভোগ, আকর্ষণ, কিন্তু মিলন না। পিতে পীযুষ্কান্তি নিরমল আভা, হৃতে রক্তবর্ণ কিবা তার শোভা। তিতে তৃষ্ণা বাড়ায় অপূর্ব পাবনী, নিগুমানন্দেতে ক্ষয় এই তো প্রীতির খনি। এক চিতে ভাবিতে ভাবিতে নিরমান কইল পি, রসের সাগর মন্থন করিয়া তাহাতে পাইল রি। পুনঃসে আসে অমিয় হইয়া তাহাতে পাইল তি। প্রীতি সুখের এতিন এখনো তুলনা দিবাব কি। জাগতিক জগতের প্রেম ভালোবাসা কতদিন? যতদিন ইনকাম করতে পারবেন, দিতে পারবেন, এই ভালোবাসা থাকবে। কিন্তু যখন ইনকাম করতে পারবেন না, দিতে পারবেন না, কেউ আর কেউ জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। দেখুন গৌর হরি দাঁড়িয়ে আছেন সুরধুনী গঙ্গারই কিনারায়, জীবের আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য। জি আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার এসে বা জগতে করলাম কি? জি তোমরা যখন মাতৃগর্ভে ছিলে আমায় কথা দিয়ে এসেছিলে প্রভু আমায় ধরার মাঝে নিয়ে চলো, ধরায় গিয়ে তোমার নাম গুণকীর্তন করো। আর পৃথিবীতে এসে তোমরা আমার কথা ভুলে গেলে। জি একবার মনে করে দেখো, কথা দিয়েছিলে, তাই তোমাদেরকে কৃপা করবার জন্যই তো আমি এসেছি। সন্তান যদি কুপথে চলে যায়, পিতা মাতা সন্তানকে সুপথে ফিরিয়ে আনে। তা কলির সন্তান হলো আমার, আমি হলাম কলির পিতা, আমি হলাম কলির মাতা। তা আমার সন্তান যদি কুপথে চলে যায়, কলির জীব, তাদেরকে সুপথে ফিরিয়ে আনবার দায়িত্ব হচ্ছে আমার। তাই গৌর হরি আজকে স্বরূপ ধরে জীবকে ডাকছে, জীব এসো, নামে তুমি তো এসো। আমি আর কি দেখলাম জানিস? আর কি দেখেছিস বল? আজও কি আজও কি ও আজও কি
চন্দ্র আজও মানে আজ এক্ষুনি গৌরহরিকে নদী আর চাঁদ বললে কেন বাবা শ্রীমৎ ভগবতে বললেন আজ থেকে আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরহরি লীলা করেছিলেন। তাহলে এত বছর আগে যদি লীলা করে থাকেন আজ এক্ষুনি নদিয়ার চাঁদ গৌরকে মহাজন নদিয়ার চাঁদ বলল। নদিয়ার চাঁদ বললো কেন এক্ষুনি গৌর তো বেঁচে না। ভগবত আরো বললেন মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সাথে লীন হয়েছে। আবার ভগবতে বললেন না সমুদ্রের অতল গর্ভে প্রবেশ করেছিলেন গৌর হরি। গৌর যদি বেঁচে না থাকে আজকে দেখলো কি করে বলে বেঁচে আছে। লীলা অতীত বর্তমান ভবিষ্যৎ প্রভু ছিলেন আছেন থাকবেন। জল বিনা মছলি কেমনে জিয় জল ছাড়া যেমন মাছ বাঁচে না ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন। তাই প্রত্যেকের এই দেহ নবদ্বীপের মাঝে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে এই নবদ্বীপের মাঝে লীলা করছেন তিনি। তো শ্বাসরূপী গৌরহরি নবদ্বীপ ছেড়ে যদি চলে যায় পরে যদি আর ফিরে না আসে তখন কি হবে বলো হরি হরিব। চার বন্ধু কাঁধে নিয়ে যাবে শ্মশানে। তাই আজও আছে প্রভু। আপনি বলবেন এক ভগবান সবার দেয়া আছে কি করে? দেখুন বাবা আকাশে একটা চাঁদ আপনি একটি ফাঁকা জায়গায় 10টা পাত্রে জল পরিপূর্ণ করে রেখে দেবেন দেখবেন আকাশের চাঁদ ওই 10টা পাত্রেই দেখা যাচ্ছে। তাই বলে চাঁদ কিন্তু 10টা না চাঁদ একটি। তত্ত্বদর্শী বললেন যার এই দেহর পাত্রে ভক্তির জল আছে আমার গৌর গোবিন্দ চাঁদ একমাত্র তারই দেহ পাত্রে দেখা যায়। আর যার ভক্তির জল নাই তার দেহ পাত্রে কখনো কোনোদিন দেখা যাবে না। আকাশের চাঁদ পুকুরে দেখা যায় তাই বলে সব পুকুরে দেখা যাবে না। যে পুকুরে কচুরি পানা ময়লা আবর্জনা ভর্তি ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যাবে না। কিন্তু যে পুকুরে জল স্বচ্ছ সুনির্মল পরিষ্কার একমাত্র ওই পুকুরেই দেখা যাবে আকাশের চাঁদ। তাই মহাজন বললেন দেহ পুকুরে যদি অহংকারের কচুরি পানা থাকে কোনোদিন আমার গৌর গোবিন্দ চাঁদের উদয় হবে না। কলির মানুষ আমরা কিছু থাকবো না থাক অহংকারটা আমাদের ঠিকই আছে। অহংকারে মত্ত হইয়া নিতাই সত্য বলে মানে অহংকারে মর্তয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলে মানে। তাহলে সেটা কেমন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একা একা তা রাস্তার উপরে পড়ে আছে একটা রজ্জু মানে দড়ি অন্ধকারে একা যাচ্ছেন তো আপনি তখন ওই রজ্জুটাকে দেখে ভয়ে চমকে উঠেছেন। কেন? ভেবেছেন সাপ।
যখন ভ্রম কেটে গেল, আলো জ্বালিয়েছেন, তখন দেখলেন ভেবেছিলাম সাপ, কিন্তু সাপ না, একটা রজ্জু বা একটা দড়ি পড়ে আছে। তাই অহংকার যখন মানুষের দেহে প্রবেশ করে, কোনটা সঠিক বস্তু কোনটা ভুল বস্তু এটা ভুলিয়ে দেয়। যদি কোনো মানুষের দেহে 100টা ভালো গুণ থাকে, একটা যদি খারাপ গুণ থাকে, ওই একটা খারাপ গুণই 100টা ভালো গুণকে নষ্ট করে দিতে পারে। যেমন এক ঝুড়ি পাকা আম, তার মধ্যে যদি একটা পচা আম থাকে, সকাল সকাল যদি পচা আমটা আপনি না ফেলে দেন, আস্তে আস্তে ওই পচা আমগুলো সমস্ত আমগুলোকেই নষ্ট করে দেবে। তাই একটা গুণ খারাপ হলে সেই গুণটাকে যদি পারো একটু ভালো করার চেষ্টা করো। যদি বলেন কেন, খারাপ গুণ থাকলে কি হবে? যদি খারাপ গুণ থাকে 100টা ভালো গুণ নষ্ট করে দেয়। কেমন? ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য, তারপরে ভীষ্মদেব, কর্ণ, এদের মতো মহারথীর মৃত্যু হতো না। তারা তো ধার্মিক কম ছিল না, ধার্মিক ভালোই ছিল। তাহলে মহারথীদের মৃত্যু হলো কেন? একটাই মাত্র অপরাধ, একটাই মাত্র খারাপ গুণ। তারা সারা জীবন ধরে কুসঙ্গ করেছে, দুর্যোধনের সঙ্গটা অবলম্বন করেছিল। এই জন্য তাদের কুরুক্ষেত্রে মাঠে অকালে প্রাণ হারা হতে হলো। বাবা অন্ধ ধৃতরাষ্ট্র, দেখুন এটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্রের মাঠে আজও যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করছে কারা? পাণ্ডব পক্ষ, কুরুপক্ষ। তাহলে পাণ্ডব পক্ষ কারা ছিলেন? পঞ্চভূত, ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম। আর 100 ভাই কারা? দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে না বাবা? 10টা ইন্দ্রিয় 10 দিকে ধাবমান। একটা ইন্দ্রিয় কিন্তু আর একটা ইন্দ্রিয়ের দিকে যাবে না। চোখ বলছে এদিকে দেখতে, মন বলছে এদিকে যায়, হাত বলছে এই কাজটা করি। মানে এক একটা ইন্দ্রিয় এক এক দিকে ধাবমান। তা 10টা ইন্দ্রিয় যদি 10 দিকে চলে যায়, 10কে 10 দিয়ে গুণ করলে হয় 200 হয়। 120 প্রাইমারি স্কুলেও যায়নি 100। তাহলে এটাই হচ্ছে 100 ভাই। আর দ্রোণাচার্যকে দেহের মধ্যে দেখুন বাবা, দ্রোণাচার্য পাণ্ডবদেরও গুরু ছিল, কুরুপক্ষেরও গুরু ছিল। মানে ভালোরও গুরু, খারাপেরও গুরু। তাই দেহের মধ্যে মহাজন বললেন, আমাদের দেহে যে জেদ আছে না বাবা, জেদ, খারাপ কাজ করবার জন্য একটা জেদ আসে মনে, এই জেদ হলো দ্রোণাচার্য। কেন দ্রোণাচার্য হলো? মানুষের এই জেদ, খারাপ কাজ করতে গেলেও জেদ হয়, ভালো কাজ করতে গেলেও জেদ হয়। ভালো কাজটা কি? আমি যাব বলেছে যখন রসা দিয়া কীর্তন শুনতে যাবই, কেউ বাধা দিতে পারবে না, এটা ভালো কাজের জন্য জেদ হলো। আর খারাপ কাজের জন্য জেদ কি? এই ও আমার পুঁই শাকের ডোক কেটে দিয়েছে, আমি ওর কুমড়োর ডোক কেটে দেবো, না কুমড়োর গোড়া কেটে দেবো। ও আমার ক্ষতি করেছে, আমি ওর ঘরে আগুন ধরিয়ে দেব। তবে এই যে জেদ, খারাপ কাজেও জেদ হলো, ভালো কাজেও জেদ হলো। এটা হচ্ছে দ্রোণাচার্য গুরুদেব। যুদ্ধ হচ্ছে, কারা যুদ্ধ করছে? স্বামী স্ত্রীর যুদ্ধ হচ্ছে প্রত্যেক দিন এই দেহক্ষেত্রে। স্বামী স্ত্রীর যুদ্ধে যে কত সৈন্য নিধন হচ্ছে আমরা নিজেরাই বলতে পারি না বাবা। জীব হত্যা মহাপাপ, না বুঝেই কত সৈন্য নিধন হচ্ছে তার নিজেরাই আমরা জানি না। সৈন্য নিধন যদি না করতে চাও, তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করে নাও। ধৃতরাষ্ট্র, যার 100 পুত্র, অহংকারে মর্ত ছিল। আমার 100 পুত্র, এক কৃষ্ণ কি করবে? তার কোনো ক্ষমতা নেই। যুদ্ধে যখন 100 পুত্র নিধন হয়ে গেল, ধৃতরাষ্ট্র বৃদ্ধ অবস্থায়, একে তো চোখে দেখতে পায় না, আবার যখন বৃদ্ধ হয়ে গেছে, হাত চলে না, পা চলে না, কে খেতে দেবে তাদের? ওই পঞ্চ পাণ্ডব, যাদেরকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল ঘরের ভিতরে, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই পুত্রবধূ রান্না করে দিত। আরে ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছিল বাবা। আজকে দ্রৌপদী রন্ধন করে দিয়েছে। যখন ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে, এমন সময় দাসী পুত্র বিদুর গিয়েছিলেন, দাদা তোমার লজ্জা করে না? যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে তুমি, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আজকে সেই 5 ভাই অন্ন জোগায় দিচ্ছে, সেই পুত্রবধূ রন্ধন করে দিচ্ছে, তুমি খাচ্ছ, তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা হওয়া উচিত। যখন কথাটা বললেন বাবা,
ধৃতরাষ্ট্র হাতের অন্নটা আবার পাত্রে রেখে দিয়েছে, আর সেবা করলো না। বিদুরকে ডেকে বলেছিল, ভাই বিদুর, অমন করে বলিস না রে ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলেও যায়, আমার 100 পুত্র বুঝি কোনোদিন আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি তো জানতাম না রে, এ জগতে কেউ কারোর নয়। এসেছি একা, যেতে হবে একা। বিদুর, একটা কথা বলবো, রাখবি? বলো কি কথা? তুই জানা ভাই, একবার কৃষ্ণকে আমার কাছে একটু ডেকে নিয়ে আয় না ভাই। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, এনে কি করব তাকে? বিদুর, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু কৃষ্ণ তো আমায় দেখতে পাবে রে ভাই। জানা ভাই। বিদুর গিয়ে কৃষ্ণকে ডেকে এনেছে। দাদা দেখো তো কে এসেছে। সে তো অন্ধ, চোখে দেখে না, এমন করে হাত বোলাচ্ছে। কোথায় কোথায় কৃষ্ণ? হাত বোলাতে বোলাতে কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। দয়াময়, আত্মহংকারে গর্বিত হয়ে, পাপ ও পঙ্কিলে নিমজ্জিত হয়ে আমি কোনোদিন তোমায় চিনতে পারিনি দয়াময়। আজ যখন বৃদ্ধ হয়েছি, শেষের অবস্থায়, চলতে পারি না, আজ দেখলাম ভাই বলো বন্ধু বলো, তুমি ছাড়া বান্ধব ওই আমার কেহ নাই। ওগো দয়াময়, তোমার কাছে একটা বস্তু চাইবো, দেবে? বলো কি চাও তুমি? প্রভু, দিতে যদি হয় শুধুই একবার, কিছুক্ষণের জন্য আমার নয়নের দৃষ্টিটা তুমি একবার ফিরিয়ে দাও প্রভু। আমি একবার তোমার চাঁদ বদনটা দেখতে চাই। বেশ, তাই হবে। যখন নয়ন দৃষ্টি দিলে, ধৃতরাষ্ট্র জগতের সৌন্দর্য দেখার আগে আমার গোবিন্দের ওই চাঁদ বদনটা দর্শন করেছে। দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। ওগো দয়াময়, এ জন্মে তো তোমার নাম গাইতে পারলাম না, তাই আবার যদি আমায় জন্ম দাও দয়া, কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। আমায় যে কুলেই জন্ম দাও না কেন, তোমার চরণ পাইবা না পাই, তাতে দুঃখ না, আশীর্বাদ করো যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় যেন করো না গো। ভক্তের চরণ ছাড়া ছাড়া করো করো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমায় যে কুলে জানো ও দাও না কেন, ভক্তের চরণ ছাড়া করো
যে কত জনমে অপরাধী ভক্তের চরণ ছাড়া করো না গো আমি যে কত আমি অপরাধী জনমের চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। এ জন্মে নয় জনমে জনমে যেন ওই চরণে আমার থাকে মতি। এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে থাকে মতি। শুধু এ জন্মে নাই জন্মে জন্মে যেন চরণ ছাড়া কোনো দাগ শুধু এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া কোনো দাগ তোমার ওই চরণে তাকে মতি রইল দাসের এই মিনতি যেন চরণ ছাড়া কোনো দাগ ওরে রইল দাসের এই মিনতি জনমে জনমে যেন চরণ ছাড়া আমায় করো না গো। কৃষ্ণ প্রভু এবার তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। এ কি বলছো তুমি? অন্ধ হয়েছিলে তোমার দৃষ্টি দিয়েছে, আবার কেন অন্ধ হতে চাইছো বলো? দয়াময়, যে নয়ন দিয়ে তোমার বদন দর্শন করেছে ওই নয়ন দিয়ে মায়ার সংসার দেখব না। মনে বড় আশা ছিল তোমায় একবার দু চোখ ভরে দেখব, দেখেছি মনের বাসনা পূর্ণ হলো, আর আমি কিছু চাই না দয়া। জগতের জীব আমার মতো আত্ম অহংকারে গর্বিত হয়ে যদি ভগবানকে ভুলে যাও, ভগবানকে ভুলে যাও, তোমারও আমাদের মতো জনম জনম কাঁদতে হবে জি। তাই গৌর হরি আমার জগতের জীবকে আত্মস্বরূপ প্রকাশ করাচ্ছে। দেখুন বাবা, আজ হরিবাসর এসেছে, আমরা সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসেছি। আপনাদের এই দান, আপনাদের একটু একটু দান। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।